সবাইকে নতুন একটা ব্লগে ওয়েলকাম। আজকে সকালটা সুন্দরভাবে শুরু হয়েছে, তোমরা তো দেখেছো ফেসবুক ব্লগ, দেখতে থাকো, অনেক সুন্দর সুন্দর কিছু আসতে চলেছে। আর এই দেখো আমি সকাল সকাল একদম সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমারটা মানে এতটা সুন্দর পাট পাট করে পরেনি, দিদিরটা পরেছে, আমার সাথে পুরোপুরি বিট্রে করেছে। কালকে আমাকে বলেছে যে আমি তো এইরকমই একটা সেম শাড়ি নিয়েছি, তুই এখানে, আর আমি এরকম একটা নরম শাড়ি নিতে যাচ্ছিলাম, আমি বের করে রেখেও আবার আলমারিতে ঢুকিয়ে রেখে এসেছি ওর জন্য। ও বলছে কি আমি সেম এরকম একটা নিয়েছি, তুই নে নে যা পারিস নে বলে ঠলে এখন দেখছি এসে এই শাড়ি বার করেছে আর আমি এই শাড়ি পরে বসে রয়েছি। মানে কার কার ঘরে এরকম মানে হিংসুটে বানা দিদি আছে যে যাতে নিজেকে সব থেকে বেশি সুন্দর লাগে, তাই জন্য মানে নিজের শাড়িটা দেখালোই না। আমি বারবার বললাম আমাকে একটু দেখা, শাড়িটা দেখালোই না। তো যাই হোক, এখানে দেখো আমাদের আয়োজন দেখো, আজকে সুন্দর করে অনেক কিছু এখানে গোছানো হয়ে গেছে। এখানে প্রথমেই রয়েছে আলু, এই আলুগুলোর সাথে দেওয়া হবে পনির, আলু আর পনিরের তরকারি হবে, মানে তরকারি মানে একটা গ্রেভি আইটেম হবে। তারপর এখানে রয়েছে হচ্ছে এই যে ময়দা মাখা রয়েছে, এটাই হবে হচ্ছে লুচি। মানে এখানে অল্প পরিমাণেই আছে, যেগুলো ঠাকুরকে এখন ভোগ নিবেদন হবে, আগে সেগুলো রান্না হবে, তারপর এক্সট্রা করে পরে রান্না হবে। আর হচ্ছে এখানে রয়েছে কাঁচা লঙ্কা, গাজর, এটা হচ্ছে কড়াইশুঁটি, আর হচ্ছে পেঁপে। এইগুলো দেবে হচ্ছে খিচুড়ির মধ্যে, খিচুড়ি একদম খিচুড়ি আমাদের ভোগে দেওয়া হবে আজকে। পোলাওটা ভেবেছিলাম করব, কিন্তু সময়ের অভাবে মনে হয় না পোলাওটা পারবো। আর এখানে রয়েছে এই যে ঠাকুরের জন্য 5 রকম ভাজা, বেগুন, ভেন্ডি, আলু, কুমড়ো আর পটল, 5 রকম ভাজা। আর এখানে একটু এই যে সুজি আমি ভিজিয়ে রেখেছি, এই সুজিটা দেবো হচ্ছে ওই তালের বড়ার মধ্যে সুজি দেবো, ভেজানো সুজিটা। আর এইখানে একটু সাবু ভিজিয়ে রেখেছি, আমরা সবাই মিলে একটু সাবু খাবো, সেই জন্য সাবুটাও ভিজিয়ে রেখেছি। তো চলো বেশি দেরি করবো না। আলুগুলো বাজে হয়েছে, কিন্তু আলুগুলো একটু জলে ভিজিয়ে দিতে হবে। বেশ সুন্দর হয়েছে। স্বর্ণ যদি এইটুকু কাজ না করে রাখতো, মানে সিরিয়াসলি মানে আমাদের দুজনকে আর খুঁজে পেতে হতো না। তো চলো এখানে একটা ফ্রিজ থেকে এই যে ঠাকুরের জিনিসপত্র যা আছে, ঠাকুরের ফুল, তারপরে হচ্ছে ও আমার সুন্দর ঠাকুরের জন্য এই যে সুন্দর কালকে ইয়ে কিনেছিলাম মুকুট, ঠাকুরের মুকুট, এগুলো সব বার করে ফেলি এখন। এখানেই থাক, এখানে তো সবটাই নিরামিষ, কোনো অসুবিধা নেই। একটু এটা একটু নর্মাল হলে তারপর ঠাকুরকে পড়ানো হবে, ঠাকুরকে স্নান করানো হবে সুন্দর করে, তারপর ঠাকুরকে পড়ানো হবে। আর হচ্ছে ঠাকুরের দইটাও বার করে দিই, এই যে ঠাকুরের টক দই। তোমরা প্লিজ আবার কেউ কমেন্ট করো না যে কি তোমরা ফ্রিজ থেকে জিনিস বার করে দিচ্ছ। আমাদের ফ্রিজের মানে একটা সিস্টেম হচ্ছে, আমাদের এই জায়গাটা মানে এটা হচ্ছে 3 ডোর ফ্রিজ। এই যে উপরটা হচ্ছে ডিপ ফ্রিজ, এই মিডিলটা হচ্ছে আমরা পুরোপুরি মানে ইয়েতে রেখেছি, তোমার হচ্ছে বলো এটা নিরামিষ, একদম ফুল নিরামিষ, এর মধ্যে মানে কোনো আমিষ আইটেম আমরা রাখি না। আর এই যে আর এর নিচে হচ্ছে এখানে সমস্ত খাবার রাখা, আমিষের কোনো জিনিস ফ্রিজে নেই, পুরো ফ্রিজ মোছামুছি হয়েছে, এই মুহূর্তে কিচ্ছু নেই। আর এমনি তো এটা এই মানে আমাদের যেহেতু ভবিষ্যতে প্ল্যানিংই ছিল যে আমরা রাধা গোবিন্দ আনবো বা রাধা গোবিন্দকে এখানে বসাবো, তো সেই কারণে আমরা এইভাবেই ফ্রিজটা নিয়েছি। আর এটা তো ফ্ল্যাট, তোমরা বোঝোই যে ফ্ল্যাটে জায়গা কত কম থাকে, আলাদা করে একটা মিনি বার কিনে বসানোর জায়গা ছিল না, যেহেতু আমাদের একদম ফুল মডিউলার করা। তো সেই কারণে আমি ভাবলাম যে থাক, একবারেই যখন একটা ফ্রিজই হয়ে যাচ্ছে, একটা ফ্রিজে সবটা করে নেবো, মিডিলটা আমাদের নিরামিষ রাখবো। তো চলো এখন ভিডিওটা বেশি বড় করবো না, দেখতে থাকো, অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে আর দারুণ আয়োজন হবে। আর একটা কথা মাথায় রাখবি, এই পর্যন্ত এই রান্না করবি যখন, তখন কিন্তু কোনো কথা বলবি না। ও দিদি বলছে ভোগ রান্নার সময় নাকি এই কথা বলতে হয় না। আমরা তো এখন রান্না করছি না, রান্না করার আগে তোমাদেরকে দেখিয়ে নেবো, কথা বলে নেবো, আর রান্নার সময় আমরা কথা বলবো না। তো যাই হোক, এখানে মিষ্টিও চলে এসছে, মিষ্টি আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। আপাতত ভিডিওটা এই অবধি থাক, পরের ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। সবাইকে টাটা।